আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় তৈরি কেক, যা ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড ব্লেন্ডারে ক্রিম তৈরি করে ঝটপট ডিজাইন করেছি। তাই আপনাদের সাথে এই রেসিপিটি আজ শেয়ার করব। আর আজকের এই চকোলেট কেক রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে তার উপর একটা চালনি দিয়ে ধীরে ধীরে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1/3 কাপ কোকো পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এরপর চালনি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধও অ্যাড করে দিব। গুঁড়া দুধও চালনিতে দিয়ে চেলে নেব। হ্যান্ড উইচ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিব। একটা বোলে নর্মাল টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিব। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিলিয়ে নিচ্ছি। এরপর এর ভিতরে আধা কাপ চিনি অ্যাড করব। আমি একসাথে সব চিনি দিব না, অল্প অল্প করে দিয়ে নিব। আর চিনিটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নিতে পারেন। এভাবে সবটুকু চিনি দিয়ে দিব। দিয়ে দিলাম 1 কাপ রান্নার তেল। দিয়ে দিব 1 চা চামচ চকলেট এসেন্স। আবার বিট করে নেব। তেল দিয়ে বেশি বিট করা যাবে না, তাই অল্প বিট করেই রেখে দিব। লিকুইড মিশ্রণের ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলতো হাতে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আমি প্রেসার কুকারের ভিতর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ভিতরটা গরম করে নিয়েছি। তার ভিতরে কেকের বোলটা বসিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় কেকের বোলে একটু তেল ব্রাশ করে কাগজ বসিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এভাবে লো আঁচে আধা ঘন্টা রাখার পরে কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমি চুলার জালটা দেখিয়ে দিচ্ছি। এভাবে রেখেছিলাম চুলার জালটা। 30 মিনিট পরে ঢাকনা উঠিয়ে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে চেক করে নিব। কাঠিটা যদি একটু ভিজে উঠতো তাহলে বুঝতাম কেকটা হয়নি, তাহলে আরও কিছুক্ষণ রেখে দিবেন। এই কেকটা হয়ে গেছে কারণ কাঠিটা শুকনোই ছিল। আমি 2টা পার্টে কেটে নিয়েছি। আমি ড্রপিং হুইপড মিক্সটা নিয়েছি, যা দিয়ে আমি ক্রিম তৈরি করব। আমি 1 প্যাকেট হুইপড পাউডার একটা বলে নিলাম, আর এর ভিতরে অ্যাড করব লিকুইড দুধ। আমি গুঁড়া দুধ পানিতে মিশিয়ে 6-7 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। সেই ঠান্ডা দুধই অল্প অল্প করে পাউডারের ভিতর দিয়ে দিব। এবার একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিব। ধীরে ধীরে কাজটা করতে হবে, আর অল্প অল্প করে দুধ মিক্স করতে হবে। ক্রিম তৈরির জন্য আপনি হ্যান্ড বিটার কিংবা হ্যান্ড উইচ দিয়েও এ কাজটি করতে পারেন। দুধটা যত ঠান্ডা হবে ক্রিমটা তত ভালো হবে, তাই খেয়াল রাখবেন দুধটা যেন ঠান্ডা থাকে। সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গেলে 3-4 মিনিট ধরে বিট করব।
আবার ওভারবিট করতে যাবেন না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। ক্রিমটা যখন হয়ে আসবে এই পর্যায়ে এর ভিতরে অ্যাড করব চকলেট গানাশ। আর এই চকলেট গানাশটা আমি হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে 1/4 কাপ পরিমাণ হুইপ ক্রিমের সাথে মিশিয়ে ফুটান্ত গরম পানিতে একটা বাটি রেখেছিলাম। তাতেই কিছুক্ষণের মধ্যে চকলেটটা গলে যেয়ে গানাশে পরিণত হয়েছে। এই চকলেট গানাশটা ক্রিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ক্রিমটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। প্রথমে একটা সার্ভিং বলে কিছুটা ক্রিম দিয়ে তার উপরে কেকটাকে সেট করলাম। আমি কেকের উপরের লেয়ারকে নিচে দিয়ে তার উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ। আমি 1/3 কাপ পানিতে 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে চুলায় অল্প জাল দিয়ে নিয়েছি। তাতেই সুগার সিরাপ তৈরি হয়ে গিয়েছে। এরপর একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে চারপাশ ঘুরিয়ে কেকের উপর দিয়ে নিলাম। এরপর একটা প্লেন নাইফের সাহায্যে সমান করে দিব। উপর দিয়ে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিলাম। উপর দিয়ে কেকের বাকি স্লাইসটা দিয়ে দিলাম। আবার ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম দিয়ে দিলাম। নাইফ দিয়ে সমান করে নিব। সাইড দিয়েও ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর চারপাশে একটু টিস্যু দিয়ে মুছে দিব। চকলেট গানাশটা একটা পাইপিং ব্যাগে ভরে সিম্পলভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনার নিজের কাছে, যেভাবেই আপনার ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। এরপর একটা কাঠি দিয়ে দাগ টেনে নিচ্ছি। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো ডাইস ছাড়াই আপনি সুন্দর ডিজাইন করতে পারবেন। দেখুন চটজলদি আমার কাছে দেখতে ভালোই লাগছে। ইচ্ছা করলে আপনারাও চুলায় কেক তৈরি করে হ্যান্ড বিটার আর ডাইস ছাড়া খুব সহজে এমন কেক তৈরি করতে পারেন। আর বাচ্চা থেকে শুরু করে সকলকেই চমকে দিতে পারেন। আমি একটা নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি। কেকটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আশা রাখছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আজকের চকোলেট কেক রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।